হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তাই আমি রেডি হয়ে গেছি মামার বাড়ি যাব বলে। কারণ আজকে মামার বাড়িতে পূর্ণিমার পুজো আছে, সেই কারণে মা বলেছিল তাড়াতাড়ি যাওয়ার। তাই আমি চলে এসেছি রেডি হয়ে। দেখতেই পাচ্ছ, যেহেতু আজকে পূর্ণিমার পুজো আছে এবং তার সঙ্গে রাখি পরানো দুপুরের পর আছে, সেই কারণে সকাল সকাল তো রাখি পরাতে পারবো না, তাই মামার বাড়ি চলে গেছিলাম। আর এসেই মা বললো আমাকে আলপনা দিয়ে দিতে, তাই আমি আলপনা দিয়ে দেখছিলাম কী কী আছে, সব আমাকে রেডি করতে হবে। তো আমি সব দেখে নিলাম। এই যে আমার দিদা বসে আছে, দেখছে সব কিছু, আর আমি দেখছি কোথায় কী সব রাখা আছে, কারণ আমি এবার জোগাড়ে বসবো সেই কারণে। আর সকাল থেকে যেহেতু খাওয়া দাওয়া হয়নি, মা বলছে চাটা খেয়ে নে, কারণ কি দুপুরে মানে 1:30টার পরে রাখি বাঁধার সময় আছে, এতক্ষণ তো না খেয়ে থাকতে পারবো না। ওই জন্য আমার না খেয়ে থাকা অভ্যেস আছে, তবুও চাটা না খেলে একটু কষ্ট লাগে। আর আমি চা করতে চলে এসেছিলাম, মার লুচি ভাজছিল। আর মামার বাড়িতে না ছোটো ছোটো কাপ, সবাই ছোটো কাপে খায়। আমি মামাকে বলছি যে বড় কাপ নেই, তখন মামা এই কাপটা বের করে আমাকে দিয়েছে। মামাকে হয়তো কেউ বার্থডে গিফট করেছে, তো আমি সেই জন্য বলছি না, আমি খাবো না, আমি ছোটো কাপেই খেয়ে নিচ্ছি, ওটা রেখে দাও। কারণ তার গিফটে সে খাবে, তাই না? আমার এটা কেমন খারাপ খারাপ লাগবে। এই যে সব জোগাড়জান্তি হয়ে গেছে, ঠাকুরমশাই এসে গেছেন পুজো করার জন্য। আর মা আর ছোটো মামা মিলে বেলপাতা বার করা হচ্ছে, কারণ হোম হবে সেই জন্য। সিন্নি করা, ফল কাটা সব হয়ে গেছে। সিন্নি ঠাকুরমশাই নিজেই মেখেছেন, আমি ফলগুলো কেটে দিয়েছিলাম। এই যে পুজো হচ্ছে। এবার আরতি হচ্ছে। পুজো হতে হতে অনেকটা সময় চলে গেছিলো, মানে বিকেল হয়ে গিয়েছিলো। অনেকটা লেট করেও বামুন ঠাকুর এসেছিলেন, কারণ অনেক জায়গায় পুজো থাকে না, পূর্ণিমার পুজো থাকে অনেক জায়গায়। এই দেখো ভিডিও করছিলাম, আমার বর এসে পড়েছে, আর আমরা বসে আছি এখানে। হোম শুরু হয়েছে। এখন হোমের কাঠগুলোও না একটু ভিজে ভিজে থাকে, কারণ বর্ষাকাল যেহেতু, রোদে দেওয়াও সম্ভব হয় না, যারা হয়তো বিক্রি করে তাদেরও পক্ষে সম্ভব হয় না, সেই কারণে মানে ভিজে থাকে। ধরতে একটু সময় নিয়ে না, আর কিছু না। একটু বেশি বেশি করে ঘি দিতে হয়, বেশি সময় লেগে যায়। তো দেখো, হোমের আগুন ভালোই উপরে উঠেছে। হোম খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, পুজোও খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আর দেখো আমার আর মায়ের অবস্থা কি, আমার তো চোখ জ্বালা জ্বালা করতে শুরু করেছে ধোঁয়াতে। এই যে হোম পুরো সম্পূর্ণ হয়ে গেছে, এবার দুধ দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো আমি শাঁখটা বাজাচ্ছি, এটা আমার দিদার শঙ্খ। আমি শঙ্খ বাজাতে পারি, কিন্তু এই শাঁখটা না একটু আলাদা, মানে হালকা ফুঁ দিতে হয়। পঞ্চমুখী কি বলে শঙ্খ এটা মনে হয়। তো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, ওই যে গালটা ফুলে যাচ্ছিলো, ওই জন্য ওরা কেউ হাসাহাসি করছিলো। মানে হালকা ফুঁ দিলে শঙ্খটা বাজে, কিন্তু টানা বাজানোর একটা কিছু নিয়ম আছে, ওটা আমি পাচ্ছিলাম না। আর দেখো বাজাচ্ছি, কিন্তু গালগুলো ফুলে যাচ্ছে বলে ওরা হাসাহাসি করছে সব। এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমার বরকে মা খেতে দিয়েছে, ও খাচ্ছে। এবার আমি চলে এলাম ভাইয়ের কাছে, ভাইকে রাখি বেঁধে আমি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর গোলুকেও রাখি বেঁধেছে, দেখতে পাচ্ছ কত গিফট পেয়েছে। ওর দুটো দিদি আছে, দুটো দিদি ওকেও রাখি বেঁধেছে। গোলুও খুব হ্যাপি। আজকে মামার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি নিয়ে যেতে পারিনি, এত ওয়েদার খারাপ ছিল, ওকে নিয়ে যাওয়া অসুবিধা, সেই জন্য বাড়িতেই ছিল। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। আর গোলুকে কেমন লাগছে তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ওকে, টাটা।